দুর্গতদের পাশে থাকা সন্ন্যাসীর বিরুদ্ধেই বাংলাদেশে দেশদ্রোহের মামলা। বাংলাদেশ জুড়ে হিন্দু সহ সংখ্যালঘুরা যেভাবে আক্রান্ত হচ্ছে, কড়া বার্তা দিল্লি। লাগাতার আক্রান্ত হিন্দু সহ সংখ্যালঘুরা, ফের কঠোর বার্তা ভারতে। খুন, লুট, হামলা থেকে মহিলাদের ওপর লাগাতার অত্যাচার, হিন্দুদের মন্দিরে হামলা, কি পদক্ষেপ নেওয়া হয়েছে? হিন্দু সহ সবার সুরক্ষার দায়িত্ব মনে করিয়ে ঢাকাকে ফের কড়া বার্তা দিল্লি। আর এর মধ্যে ফের বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে পথে নেমেছেন কট্টরপন্থীরা। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তার গ্রেপ্তারের পর থেকেই কিন্তু অশান্ত বাংলাদেশ। গতকালই বাংলাদেশ হাইকোর্টে ইসকনকে নিষিদ্ধ করার দাবি খারিজ হয়ে যায়। হাইকোর্টে ধাক্কা, তারপর এবার পথে বাংলাদেশের কট্টরপন্থীরা। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে পথে কট্টরপন্থীরা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তার মুক্তির দাবি আজও জানানো হয়েছে। বিভিন্ন দেশে কিন্তু প্রতিবাদ হচ্ছে। যেভাবে এ রাজ্যে মানুষ পথে নেমেছেন, এ রাজ্যে আমরা গতকালও দেখেছি বঙ্গীয় জাগরণ মঞ্চ, তাদের সন্ন্যাসীরা তারা দাবি জানিয়েছেন। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে গিয়ে দাবিপত্র জমা দিয়েছেন। আর এবার কট্টরপন্থীরা তারা পথে নেমেছেন বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে। যদিও গতকালই বাংলাদেশ হাইকোর্ট ইসকনকে নিষিদ্ধ করার যে দাবি তা খারিজ করে দিয়েছে। গতকালের এই ছবি রেখেছে আপনাদের সামনে। ইসকনের বিরুদ্ধে পথে নেমেছিলেন কট্টরপন্থীরা। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস 5 দিন ধরে জেলে বন্দী রয়েছেন। কবে তিনি মুক্তি পাবেন তা কেউ জানে না। ইসকন চিন্তিত। ইসকনের ঠিকানা